আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি স্পঞ্জ কেক। 4টি ডিম নিয়ে নিলাম 2 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য। কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি এবং সাদা অংশটাকে হালকা লো স্পিডে রেখে বিট করে নিয়েছি। একটু ফ্লাপি হয়ে আসলে কালার একটু চেঞ্জ হলে আমি এখানে 1 কাপ 2 পাউন্ডের কেকের জন্য 1 কাপ চিনি লাগবে। 1 কাপ চিনি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি এবং চিনিগুলোকে 3 ভাগে মিশিয়ে দিব। এরপর শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো হচ্ছে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 2 চামচ বেকিং পাউডার। ডিমের কুসুমটি আলাদা করে নিলে হয় কি, ডিমের মেরানের যে অংশটা, এই যে আমি সাদা অংশটা বিট করে নিয়েছি, ওটা বসে যায় না, কেকটা ফ্লাপি হয়। কুসুমটা আলাদা করে বিট করে নিয়ে আমি বেশিক্ষণ বিট করবো না, মাত্র 2 থেকে 3 সেকেন্ড বিট করে নিয়ে এরপরে এই ডিমের সাদা অংশটার সাথে মিশিয়ে দেব। তাহলে এটা পানি পানি ভাব হবে না এবং ডিমের সাদা অংশটা খুব সুন্দরভাবে ফ্লাপি হয়ে থাকবে। কেকটা বসে যাবে না, কেকটা সুন্দর হবে। আরেকটা জিনিস, শুকনো উপকরণ দেওয়ার আগে আপনারা 2 থেকে 3 বার একটু চেলে নেবেন, তাহলে কেকটা খুবই স্পঞ্জি হবে, কেকটা খেতে ভালো হবে। স্পঞ্জ কেক তৈরি করার আগে একটু মাথায় রাখতে হবে যাতে শুকনো উপকরণগুলো চালা হয়। যে শুকনো উপকরণগুলোকে আমি একবার চেলে রেখেছিলাম, এখন আবার চেলে নিচ্ছি। 3 ভাগে আমি ভাগ করে তারপর 3 বার করে দিয়ে দিব। ফোল্ডিং মেথডে আপনারা শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেবেন, খুব দ্রুত করবেন না, আমি এর জন্য এখানে ভিডিওটা স্লো করেছি। খুব ধীরে ধীরে মেশাবেন, এতে আপনার কেকের ফর্মটা ডেবে যাবে না এবং কেকটা খুব ভালোভাবে ফুলবে, ফ্লাপি হবে এবং খুব সফট হবে কেকটা খেতে। কেকটা যত সফট হবে খেতে তত টেস্টি হবে। আমি 3 বার করে মিশিয়েছি, প্রথমে একটু দিয়ে এরপর আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি, কোথাও যাতে দলা পেকে না থাকে। ধীরে ধীরে মেশাবেন, দলা পেকে থাকলে কেকটা স্পঞ্জি হবে না। এভাবে ধীরে ধীরে মেশালো কেকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে শুকনো উপকরণগুলো। স্পঞ্জ কেক রেসিপিতে একটু সাবধান হয়ে প্রথম হয়তো অনেকের কষ্ট হয়, কিন্তু একটু ট্রাই করলে আসলে অনেকে খুব ভালোভাবে স্পঞ্জ কেক বানাতে পারে। আমি প্রথম বানিয়েছি, আমার প্রথম 2 বার ভালো হয়নি, এরপর থেকে আমি খুব ভালোভাবেই বানাতে পারি, এখন কোনো প্রবলেম হয় না। একটু ধৈর্য নিয়ে কেকটা বানালে কেকটা খুবই খেতেও মজা হবে, ভালো হবে। সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আমি এখানে। লবণ আসলে মিষ্টি আর লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা আসলে হয় না। আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ধীরে ধীরে কেকের এই ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কেকের ব্যাটারটা কিন্তু ফ্লাপি হয়ে আছে, কেকের ব্যাটার কোথাও বসে যায়নি, ব্যাটারটা কিন্তু ফুলে আছে, বসে যায়নি। আমি ধীরে ধীরে কিন্তু মেশাচ্ছি, ভিডিও লং হয়ে যাবে তাই আমি আসলে ভিডিওটা বেশি স্লো করতে পারিনি, তবে যতটুকু দেখিয়েছি ততটুকুতে মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারবেন। আসলে একদিনেই একটা ভিডিওতে আপনারা আসলে কেকটা বানানো শিখে যাবেন। আমি বাসায় খাওয়ার জন্য, আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আসলে আমি বাসায় তো টিচার আসছে, ওই হিসেবে আমি আসলে বানিয়ে রেখেছি। টিচারদেরকে আমি নাস্তা নাস্তা হিসেবে টিচারদেরকে দেওয়া যাবে, বাসায় মেহমান আসলেও দেওয়া যাবে। আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর অনেকে হয়তো বা বলে যে কেকের ক্রিমটা বাচ্চাদের জন্য ভালো না। আসলে ক্রিম ভালো না ওটা যেটা বেকারিতে মানে বানানো হয়, যে ক্রিমটা দিয়ে বেকারিতে তৈরি করা হয় ওই কেকটা ভালো না, ওখানে ডালটা ইউজ করা হয়। আর এই যে আমরা যে ক্রিমগুলো বাজার থেকে কিনে আনি, হুইপড ক্রিম, আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা ব্যবহার করেছি। এই যে আমার দেখেন আমার ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে। এরপর আমি স্কোয়ার শেপ একটা মোল্ডে এই যে ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখানে আসলে আমি তেমন কিছু করিনি। এই স্কোয়ার শেপ মোল্ডে আমি আসলে বাটার পেপার দিয়ে কাগজ দিয়ে তেল ব্রাশ করে কাগজটা বসিয়ে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি ভেতরে, যাতে
এয়ার বাবলসটা না হয়, তাহলে এয়ার বাবলস হলে কেকটা ফুলবে না। ওই যে এখন আমি 10 মিনিট 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনটা গরম করে নিয়েছিলাম, ওভেনটা হিট করে নিয়েছি। এখন 160 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের জন্য বেকড হতে দেব। আর আমি এর ভিতরে আমি আরেকটা কেকও রেডি করে নিয়েছি। আমি আসলে আজকে 2টা কেক রেডি করছি, 2টা কেকে আসলে রেডি করছি। এটা আর ওইটা দুটি একই উপকরণে তৈরি, ওই জন্য আসলে আমি আর আলাদা করে এটার ভিডিও করিনি। এই যে এবার আমার মেয়েটা একটু এর মধ্যে চকলেট খেতে ভালোবাসে, ওই জন্য আসলে আমি একটু চকলেটকে ডাবল বয়েলড মেথডে গলিয়ে নিয়েছিলাম কেকে ইউজ করার জন্য। কেকটাকে 3 ভাগে স্লাইস করে নিচ্ছি। এই যে 3টা ভাগ হয়েছে, 3 ভাগে আমি এবার ক্রিম ইউজ করে আমরা আমাদের মতো করে আমরা যাতে বাসায় খেতে পারি, বেশি ক্রিমই আমি ইউজ করব না। 1 কাপ ক্রিম দিয়ে দিয়েছি। এরপরে 1 কাপ ক্রিমটাকে লো থেকে প্রথমে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিয়ে এরপর মিডিয়াম স্পিডে আমি কেকের ক্রিমটা বিট করে নিচ্ছি। কেকের ক্রিমটা নেওয়ার সময় একটু চেষ্টা করবেন একদম গলে যায় এমন না, তো বরফ ঠান্ডা অবস্থায় নেওয়ার জন্য। আর আমি 3 টেবিল চামচ চিনিকে পানি দিয়ে একটু গরম করে এরপর সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। আগে সুগার সিরাপটা দিয়ে এরপরে আমি আসলে ক্রিমটা দিয়ে দিচ্ছি। যে এই কেকটা খুবই সফট হয়েছে, আপনারা দেখুন দুটো কেকই খুবই সফট হয়েছে এবং খেতে খুব ভালো হয়েছে। সিম্পল রাখার চেষ্টা করেছি যেহেতু আমরা খাবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং অন্যদেরকেও আমার ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।